জয়গুরু। পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আমরা আলোচনা করব ধ্যান সম্পর্কিত বিষয়। কারণ আগের দিনে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, আর আমার কমেন্ট বক্সে প্রত্যেকই গুরু ভাই কমেন্ট করেছেন যে ধ্যান সম্পর্কে কথা শুনতে নাকি ভালো লাগছে, আর ধ্যান সম্পর্কে আরও যদি কিছু কথা থাকে তাহলে বলতে। আমরা জানি ধ্যান সম্পর্কে জানলে কিন্তু জানতেই মন যায়, কিন্তু কতটা বাস্তবে আমরা করতে পারি তা জানি না। কিন্তু যদি আমরা বাস্তবে এইগুলো করতে পারি, তাহলে আমাদের সব কিছুটাই কিন্তু বেশ গুছানো থাকে, এলোমেলো হয় না। আজকে আমরা যেটা আলোচনা করব, নাম ধ্যান ভালো করে করলে কি হয়, নাম ধ্যান না করলে কি হয়। খুব করে ঠাকুর নাম ধ্যান করতে বললেন, তো নাম ধ্যান ভালো করে করলে কি হয়। পরম দয়াল শিশি ঠাকুর কথা প্রসঙ্গে বললেন, নাম ধ্যান ভালো করে করো আর কৃতি চলনে চলতে থাকো, অযথা অলসতার প্রশ্রয় না দিয়ে, তাহলে দেখবে তোমার চিন্তার অনেক আড়ষ্টতা ভেঙে যাবে। নাম ধ্যানের মধ্য দিয়ে বহু বিচিত্র জিনিসের অন্তর্নিহিত সূক্ষ্ম সঙ্গতিবোধে উপনীত হয়। এই সঙ্গতির সূত্র যার কাছে যত প্রতিভাত হয়, সে ততই বুদ্ধা ব্যক্তি হয়ে ওঠে। কারণ তার জীবনে দুনিয়ার যা কিছু, তাদের পারস্পরিক সম্বন্ধ ও সার্থকতা কি, এবং প্রত্যেকটাকে পরিপূরণ করে, সার্থক করে, জীবনে প্রতুল করে কিভাবে ইষ্ট সার্থকতায় সার্থক হয়ে ওঠে, তাও সে বুঝতে চেষ্টা করে। এর ভিতর দিয়ে যে অভিজ্ঞতার সমাবেশ হয়, সেই পর্যায়ে ফেলে সে যে কোন জিনিস সম্বন্ধে সহজ একটা সুষ্ঠু বোধ, কোনো জিনিস সম্বন্ধেই সহজ একটা সুষ্ঠু বোধ আয়ত্ত করতে পারে। তাই সমগ্র সত্তা দিয়ে যে ইষ্টস্বার্থ প্রতিষ্ঠাপন্ন হয়ে ওঠে, তার জ্ঞানের পরিধির বিস্তার হতে দেরি হয় না। আমরা অনেক সময় চোখ কান খোলা রাখি না, ইচ্ছা করে উপেক্ষা করি, নিজের অভিভূতি নিয়ে আবদ্ধ হয়ে থাকি। তাই জানবার অনেক কিছু সুযোগ আমাদের নষ্ট হয়ে যায়। কিন্তু ইষ্টস্বার্থ প্রতিষ্ঠার বুদ্ধি থাকলে ওটি হতে পারে না। সেই আহরণে করছেই, প্রস্তুত হচ্ছে, এবং ওই এক বুদ্ধি থেকেই এই প্রক্রিয়া যখন সক্রিয় হয়ে ওঠে ভিতরে বাহিরে, তখন সেইটাই হয়ে দাঁড়ায় জ্ঞানের দম্বল। এরপর ঠাকুর বলছেন খুব করে নাম করতে। সেই জন্যই তো নাম খুব করে করতে হয়। আসন করে বসে যেমন করতে হয়, চলাফেরা কাজকর্মের মধ্যেও তেমনি নাম করতে হয়। নামে সত্তা খুব সজাগ থাকে, আর ইষ্টকেই একমাত্র স্বার্থ করে নিতে হয়। যাই করি ভেবে দেখব তাতে আমার সুবিধা কী হলো, ঠাকুর তার মধ্যে কতখানি থাকলেন। আমি যদি দিন দুনিয়াদারির মালিকও হই, আর তাতে যদি আমার ঠাকুরের সুখ সুবিধা না হয়, প্রতিষ্ঠা না হয়, তাহলে জানব আমি কিছুই পেলাম না, ভূতের ব্যাগার খাটলাম, মিছি বঞ্চিত হলাম। আর আমার লাখ কষ্টের ভিতর দিয়েও, তথাকথিত লাখ লোকসানের ভিতর দিয়েও আমার ঠাকুর যদি তুষ্ট তৃপ্ত হন, একটুখানি আসান বোধ করেন, আমি মনে করব আমি স্বল্প মূল্যে বিরাট লাভের অধিকারী হয়েছি। দেখুন, আমরা নাম ধ্যান যে করি, তার ভেতর আমাদের মনে হয় মনোযোগ আসছে না। মনোযোগ খুব করে আসুক, এই ভাবনা নিয়ে নাম ধ্যান করতে যাবেন না। আপনার নাম ধ্যানে বসে আপনার অনেক কিছু এলোমেলো চিন্তা আসবে। জানেন কেন এই চিন্তাটা আসে? এর একটা কারণ আছে। এই চিন্তাটা কেন আসে? এই চিন্তাটা কেন আসে জানেন? আমরা দেখেছি, যখন উনুনে কোনো পাত্রে জল গরম হয়, তখন জলটা বেশ ফুটতে থাকে, তখন তলের জল উপরে উঠে আসে। এরকমভাবে
তলার জল উপরে উঠে আসে, জলটা ফুটছে বলে, কারণ পাত্রটার ঠিক নিচে আগুন পাচ্ছে, তাপ পাচ্ছে। ঠিক সেরকম যখন আমরা নাম করতে বসি তখন আমাদের ভেতরের যত চিন্তা ভাবনা আমরা একটুক্ষণের জন্য যেটুকু ভেবেছি সেটা বাইরে দিকে বেরিয়ে আসার চেষ্টা করে, সেটা বারবার আমাদেরকে মনে পীড়া দেয়, ঠিক মতো ঠাকুরের ধ্যানে বসতে দেয় না। কিন্তু এই করতে করতে যখন আপনি প্রত্যেক দিন একটা রুটিন করে, একটা সময় করে ঠাকুরের নাম ধ্যানটা চালাতে থাকবেন এবং আপনি ওই চিন্তার দিকে ধ্যান কম দেবেন, আপনি ঠাকুরের দিকে ধ্যান বেশি দেবেন, তখন দেখবেন আস্তে 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 আপনার মধ্যে যত এলোমেলো প্রবৃত্তি আছে, যত এলোমেলো চিন্তা আসছে, এগুলো কমছে। আর এইভাবেই মনোযোগ আসার একমাত্র উপায়। যদি আমি মনে করি দূর আমি করব না, একমাত্র বিভিন্ন রকম চিন্তা আমাকে আমার মনকে অস্থির করে তুলেছে, আমি ঠাকুরের ধ্যান করব না, তাহলে কিন্তু আপনি ধ্যানে মনস্থ হতে পারবেন না। কিংবা আপনি যদি মনে করেন যে ধ্যান কেন হলো না, এই চিন্তা নিয়ে মনস্থ কেন করতে পারলাম না, এই চিন্তা নিয়ে আপনি যদি ব্যস্ত থাকেন, তাহলে কিন্তু আপনার ধ্যান হবে না, আপনি ওই চিন্তার পেছনেই ছুটতে থাকবেন। তার জন্য আমাদের কি করতে হবে, যা চিন্তা আসে আসুক, কিন্তু আমরা ওই চিন্তাতে আমল না দিয়ে আমরা যেমন ধ্যান করছি ধ্যান করব। ঠাকুর বলছেন নাম ধ্যান একটা দিনও বাদ দেবেন না। এই কথাটা আমাদের পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা বলেছেন যে নাম ধ্যান একদম বাদ দেবেন না। 5 মিনিট হলেও আমি অনুরোধ করছি তোমরা নাম ধ্যান করবে। এই কথাটি পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা বলেছেন। দেখেন, যে জিনিস আপনারা পেয়েছেন ভালো করে অনুশীলন করবেন। ঠাকুর বলছেন ও বড় সাচ্চা মাল, করলে হাতে হাতে ফল, অবশ্য ফলের লোভে কিছু করতে যাবেন না। নাম ধ্যান নেশার মতো চালিয়ে যান, একটা দিনও বাদ দেবেন না। নিয়মিত বসা, নিয়মিত করা, এ খুব ভালো। ভালো না লাগলেও করাও ভালো। করতে করতে রস জমে উঠে। নিজের মতো করে অনুভব না করলে মানুষের প্রত্যয় পাকা হয় না। নাম যত করবেন কাজকর্মও তত ভালো করতে পারবেন। উৎসাহ, উদ্দীপনা, শক্তির অভাব বোধ করবেন না। অনেকে আছে নাম করতে করতে বুঁদ হয়ে পড়ে, কোনো কাজকর্মে মন দিতেই চায় না। ও কিন্তু ভালো না, এতে কিছুদিন পরে মানুষ নিথর হয়ে পড়ে। নাম ধ্যান, অনুভূতি ইত্যাদি ব্যাপারেও অগ্রগতি থেমে যায়, চড়াই ঠেকে যাওয়ার মতো হয়। কিন্তু নাম ধ্যান এবং কাজকর্ম যারা নিয়মিত করে যায় তাদের আত্মনিয়ন্ত্রণের পক্ষে সুবিধা হয়। সংঘাতের ভিতর না পড়লে নিজের দোষ দুর্বলতা ধরা পড়ে না। আর কর্মক্ষেত্রে বাস্তবে সেগুলি সংশোধন করা ছাড়া মনে মনে সংশোধন করলে হবে না। তাই যজন যাজন ইষ্টভীতি এগুলি সমান তালিত করবেন এবং তাছাড়া আপনাদের যাকে যখন যা করতে বলি তা কাটাই কাটাই করবেন। একজন বললেন যে অল্প সময় চেষ্টাতেই যা সিদ্ধ হয় তা করতে আমাদের তত আটকায় না, কিন্তু ক্রমাগতি নিয়ে কিছু করার সময় অনেক সময় আমাদের ধাতে পোষায় না। ঠাকুর বলছেন মা যে সন্তানকে মানুষ করে তোলে তার পিছনে তাকে দিনের পর দিন, বছরের পর বছর ক্রমাগত কি কঠোর পরিশ্রম করতে হয়। সত্যি আমরা এটা একবারও তো ভাবি না। আমরা আমাদের ছেলের পিছনে সেই ছোটোর থেকে, সেই ভূমিষ্ঠ পড়ার পর থেকে আমরা তার পিছনে খেটে চলেছি, বছরের পর বছর, দিনের পর দিন, মাসের পর মাস, বিভিন্ন রকমের কষ্ট উঠিয়ে চলেছি। ছেলে হাগে, মতে, কাঁদে, বিরক্ত করে, রোগে ভোগে, খিদে পেলে তাকে খাওয়াতে হয়, সময় মতো জামা কাপড় পরাতে হয়, তেল মেখে দিতে হয়, স্নান করাতে হয়, প্রতিটি মুহূর্তেই তাকে নজর দিয়ে চলতে হয়, তবে সে বেঁচে থাকে, বড় হয়। মায়ের সেবার এই ক্রমাগতি যদি না থাকতো তাহলে কি শিশু মানুষ হতে পারতো? মহৎ কিছু পেতে গেলে তাকে অনুরাগের সঙ্গে, ধৈর্যের সঙ্গে পরিশ্রম করা লাগে। আর করতে করতে এই অভ্যাস পেকে ওঠে, তখন যা হাতে নেয় তা সমাধা না করে পারে না। মায়ের কথা বলছিলাম, ঘুমের মধ্যে পর্যন্ত সে সজাগ থাকে। নাম দেন যত অটুট অনুরাগ নিয়ে করবেন ততই দেখবেন চলনা সজাগ হবে, বুদ্ধি বিবেচনা বেড়ে যাবে। জানেন কেন শ্রী ঠাকুর এই মা সন্তানের কথাটা বললেন? দেখুন, আমরা সামান্য 5 মিনিট নাম করে অধীর হয়ে যায়, শুধু কিছু পাওয়ার লোভে আমরা ঠাকুরকে নিই এবং ঠাকুরকে আমরা ভালোবাসি, কিন্তু যখন আমরা কেবলমাত্র কষ্ট পাই, ঠাকুরের কাছ থেকে আমাদের কিছুই পাওয়া হয় না, তখন আমরা আস্তে আস্তে নিজের কাছ থেকে ঠাকুরকে সরিয়ে দিই। মানুষ এতটাই এখন স্বার্থপর হয়ে গেছে। কিন্তু একজন মা তার সন্তানের জন্য বুড়ো অবধি করেই যায়, যতদিন না তিনি গত হচ্ছেন ততদিন সন্তানের জন্য তিনি করে যাবেন। এতে তার বিরক্ত নেই, এতে তার রাগ নেই, এবং এটা সন্তান যদি তাকে কিছু নাও দেয় ঠিক সেরকম
মা তার ছেলের জন্য করেই যায়। কিন্তু একটা কথা ভাবুন, আমরা যদি ওই রকমভাবে ঠাকুরের জন্য করে যেতে পারি, না বিরক্তিতে, না ক্রোধে, না কিছু পাওয়ার আশায় করে যেতে থাকি, তাহলে আমরা একদিন বড় হবই এবং আমরা একদিন মহৎ কিছু পাবই। কিন্তু আশায় থাকলে চলবে না, লেগে থাকতে হবে। দীক্ষা নিয়েছি বটে, কিন্তু নাম ধ্যান যদি আমরা ভালো মতো না করি, দীক্ষাটা সজাগ থাকবে না। দীক্ষা নেওয়ার একটাই উদ্দেশ্য, আমরা ওই বীজ নামটা জানবো এবং ইষ্টবৃত্তি করব। আর ওইটুকু চলনের মাধ্যমে আমাদের অনেক সুযোগ আসবে, অনেক ভালো কিছু উন্নতির আমরা সুযোগ পাবো, অনেক বাস্তব কোনো কাজের আমরা সন্ধান পাবো, যা করলে আমরা আপাততভাবে জীবনে বড় হতে পারবো, প্রকৃত উন্নতি লাভ করতে পারবো। এমন কিছু কথা আছে, এমন কিছু ক্লু আছে, যেগুলো দেখবেন সৎসঙ্গী মানুষেরাই জানেন, অন্য মানুষরা কিন্তু জানেন না। এটা অহংকার নয়, এটা হচ্ছে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের দেওয়া শিক্ষা, পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের দেওয়া সূত্র, যেগুলো তাকে ধরলেই পাওয়া যায়, তাকে ধরলেই লাভ করা যায়। কিন্তু অন্যরকমভাবে আমরা কোনোভাবেই যদি আমরা ঠাকুরের দীক্ষা না নিই, ঠাকুরের সাথে যুক্ত না থাকি, আমরা কোনোভাবেই লাভ করতে পারবো না। এই সমস্ত সূত্র, সমস্ত সুযোগ আসে একমাত্র ঠাকুরের নাম ধ্যান করলে। তাই আমাদের প্রত্যেক দিন ভালোভাবে আসন করে বসে ধ্যান করতে হয়। এই আগের দিনে আমি ইষ্ট প্রসঙ্গে একটা ভিডিও করেছিলাম, একটা আলোচনা আপলোড করেছিলাম, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ধ্যানে কোন 7টি ভাবনা ঠাকুর ভাবতে বললেন। যদি না দেখেছেন, ভালো মতো নাম ধ্যান করবার জন্য ওই যে ভিডিওটা আছে ওটা একটু স্ক্রল করে একটু কষ্ট করে জেনে নেবেন। ঠাকুর 7টি ভাবনা ভাবতে বলেছেন। আমরা নাম ধ্যানে বসে কি ভাববো, কি করব, কিছুই খুঁজে পাই না। কিন্তু পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে বলেছেন 7টি ভাবনা ভাবতে। কোন 7টি ভাবনা ভাববো, কি ভাবতে হয়? ধ্যানে আসন করে বসে ধ্যান করার সময় কি ভাবতে হয় আমরা জানি না, ধ্যান কিভাবে করব জানি না, কোন সময় করব জানি না, কোথায় করব জানি না, কিভাবে বসবো জানি না। তাহলে কি করে হবে? আপনি সহজভাবে বসেন, যাতে আপনার শিরদাঁড়ায় না লাগে। খুব আলসে হয়ে যাবেন না এবং খুব হেলিয়ে পড়বেন না, আবার খুব শক্ত করে নেবেন না, তাহলে শিরদাঁড়া সোজা থাকবে না। একটা নির্জন স্থানে নাম করুন, একটু ফাঁকা ঘরে, ঠাকুর ঘরে, ছাদে, যেখানে আপনার ফাঁকা আছে, আপনাকেও বাইরের কোনো শব্দ ডিস্টার্ব করবে না, সেই সমস্ত জায়গায় আপনি নাম ধ্যান করুন। নাম ধ্যানে বসে সেই 7টি ভাবনা চিন্তা করুন। ধ্যানে বসে আপনি কিছু বোঝার চেষ্টা করুন, যেগুলো আপনার বোঝার বাইরে অথচ আপনার কাজে লাগবে, সেগুলো বোঝার চেষ্টা করুন। কোন কাজগুলোতে পিছিয়ে আছেন, কেন পিছিয়ে আছেন, কোনো প্রশ্নের উত্তর পাচ্ছেন না, ধ্যান করুন এবং সেটাকে ধ্যানের মধ্যে ভাবতে থাকুন, সমাধান আসবে। এইভাবেই আমরা সমাধান সূত্র খুঁজে পাই। তাই আমি আপনাদের এত কথা বলার জন্যই বললাম যে সৎসঙ্গীরা এমন কিছু সুযোগ জানেন, এমন কিছু ক্লু জানেন, যেগুলো অন্য মানুষ জানেন না। এগুলো আমাদেরকে ঠাকুর শিখিয়েছেন, ঠাকুরের দেওয়া শিক্ষা। সূত্রগুলোকে আমাদের ধরতে হবে এবং আমাদের একে একে সব সমাধান করে চলতে হবে। এইভাবে নাম ধ্যানের সূত্রটাকে আপনারাও শক্ত করে ধরুন। এই সূত্র যদি আপনারা ধরেন, তাহলে দেখবেন এক সময় আপনারা সব কিছু করতে পারছেন। এইভাবেই নাম ধ্যানের সূত্র খুঁজে নিতে হয়, তার সাথে যুক্ত থেকে তাকে ভালোবেসে এক জায়গায় মনস্থ হয়ে নাম করে প্রতিদিন আসন করে বসে নাম ধ্যান করে তার সূত্রগুলিকে খুঁজে নেন। কারণ তার কাছ থেকে পাওয়া শিক্ষা আমাদের প্রত্যেকের কাজে আসবে, সে ছাড়া আমাদের কিছুই নেই। আজ এই পর্যন্ত, এগিয়ে চলুন, ভালো থাকুন, জয় গুরু।